2006 সাল। একটা ছোট শহরের স্কুলে ক্লাস 8-এর নতুন ছাত্রী মিতুল। প্রথম দিনেই ক্লাসে এসে সে দেখল শেষ বেঞ্চে এক ছেলেটা বসে ছবি আঁকছে, কাগজে একটা বৃষ্টি ভেজা জানালা। ছেলেটার নাম ঈশান। চুপচাপ, কিন্তু চোখে একরাশ কথা। প্রথম আলাপটা হয় একদিন বাংলা পরীক্ষার পরে। মিতুল খাতায় তার কলম রেখে ভুলে গেল। ঈশান সেটা ফেরত দিতে গিয়ে বলল, তুমি জানো, এই কলম দিয়ে তুমি লিখেছিলে বৃষ্টি মানেই নতুন গল্প। আমি সেটা পছন্দ করেছি। সেই মুহূর্তেই যেন কিছু একটা শুরু হলো। স্কুলের প্রতিটি বিকেল ধীরে ধীরে ভরে উঠল হাসি, নোট বিনিময়, গোপন আলাপ আর ছোট ছোট চিঠিতে। চিঠির খাম ছিল রঙিন, কিন্তু কথাগুলো ছিল সহজ। আজ তোমার চুলে একটা ফুল লাগানো ছিল, তোমার হাসিটা আমার নোটবুকের প্রিয় লাইন কি। 2011 সাল। এইচএসসি শেষ। বিদায়ের দিনে ঈশান মিতুলকে একটা ছোট বাক্স দিল, ভেতরে একটা ফাউন্টেন পেন আর একটা নোট। একদিন তুমি লেখক হবে, আমি তোমার প্রথম পাঠক হতে চাই। তারপর তারা আলাদা কলেজে গেল। মোবাইল ছিল, কিন্তু তেমন যোগাযোগ থাকত না। শুধু প্রতি বছর পয়লা বৈশাখে একটা করে চিঠি আসত। শুভ নববর্ষ মিতুল, আমি এখনো আঁকি। 2016। মিতুল এখন এক প্রকাশনা সংস্থায় কাজ করে, লেখালেখিও শুরু করেছে। একদিন এক প্রদর্শনীতে তার দেখা ঈশানের সঙ্গে। গ্যালারিতে ঝুলছে ঈশানের আঁকা ছবি, একটা নাম বৃষ্টি আর মিতুল। মিতুল অবাক হয়ে বলল, তুমি এখনো মনে রেখেছ? ঈশান হেসে বলল, ভুলে গেলে তো ছবিগুলো কথা বলা বন্ধ করে দেবে। তারপর থেকে তারা আবার দেখা করতে শুরু করল। কফির কাপে পুরনো চিঠির কথা, নতুন স্বপ্নের গল্প। ঈশান বলল, তুমি জানো, আমি এখনো কলম কিনি, যেন তোমার লেখা পড়তে পারি। মিতুল মৃদু হেসে উত্তর দিল, আর আমি লিখি, যেন তুমি একদিন সেটা আঁকো। 2024। এক বইমেলায় মিতুলের প্রথম বই প্রকাশ পেল, নাম চিঠির মতো তুমি। প্রচ্ছদে ঈশানের আঁকা এক মেয়ের মুখ, জানালার ধারে, হাতে একটা খাম। বইয়ের প্রথম পৃষ্ঠায় মিতুল লিখল, ঈশানের জন্য, যিনি আমাকে ভালোবাসতে শিখিয়েছিলেন ধীরে ধীরে। এক একটা চিঠির শব্দে সেই বইমেলার ভিড়ে ঈশান দাঁড়িয়েছিল দূরে, চোখে গর্বের আলো আর ঠোঁটে মৃদু হাসি। তারা এখনো একসাথে হাঁটে, হাতে হাতে নয়, চিঠির ভাঁজে, শব্দের গন্ধে, নীরব ভালোবাসায়। শেষ লাইন, ভালোবাসা কখনো কখনো বলার দরকার হয় না। কেউ যদি তোমাকে নিজের ভাষা রেখে দেয়, তাতেই সে তোমার চিরকালের চিঠি হয়ে যায়।